বাংলা জাগর খবরে স্বস্তি ফিরছে পায়ের তলার জমি। জমি বাড়ি সবই হাতিয়ে নেওয়ার জোরদার আশঙ্কায় ভুগছিলেন ডানকুনির মানুষ। ছাপোষা মানুষগুলোর জীবন ছন্নছাড়া হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। 2006-এর সিঙ্গুরের স্মৃতি যেন মনে পড়ে যায় ডানকুনি 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে 19 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ ঘিরে শোরগোল বাঁধে। কেন রাতের অন্ধকারে জমি দখলের ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে সোচ্চার হয় বস্তির মানুষ থেকে কৃষক সকলেই। কেন এভাবে জমি কেড়ে নেওয়া হচ্ছে, কেন ক্ষতিপূরণ না দিয়ে জমি অধিগ্রহণ করা হচ্ছে তা নিয়ে সব মহলই জানতে চায়। নোটিশ ছাড়াই জমি অধিগ্রহণের কথা মানুষের সামনে আনি। 15 জুলাই বাংলা জাগোয় খবর সম্প্রচার করা হয়। 32 বিঘা জমি অধিগ্রহণের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আর্তনাদ বিশেষ প্রতিবেদনে তুলে ধরি। কেন্দ্রীয় সংস্থা পুনর্বাসন না দিয়ে উৎখাত করায় তীব্র জনরোষ তৈরি হয়। হুগলি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি কাজে জমি অধিগ্রহণের সব শর্ত মেনে কাজ করা হয়েছে। জমি নেওয়ার আগে নোটিশ করা, ক্ষতিপূরণের টাকা দেওয়া থেকে কাগজে বিজ্ঞাপন দেওয়ার প্রক্রিয়া বজায় রাখা প্রয়োজন। কেন এই খামতি তা জেলা প্রশাসনের কর্তাদের নজরে আনার চেষ্টা হয়। তাহলে এখানে এইভাবে জায়গা কি করে নেওয়া হয়? দুর্গাপুর রোড কোনো সমস্যা হতে পারে, তাদের জমির দরকার হতে পারে, কিন্তু অধিগ্রহণ একটা সিস্টেম থাকবে। বেনিফিশিয়ারির সঙ্গে আলোচনা করে তার কোনো একটা ন্যায্য কিছু মূল্য দেওয়ার ব্যাপার আছে। এইভাবে রাতের অন্ধকারে রেকর্ড কেটে উড়ে যাবে, ভারত সরকারের নামে হয়ে যাবে, এটা তো অরাজকতা চলছে। এইভাবে অরাজকতা করলে কি করে মানুষ বাঁচবে? বাংলা জাগর খবর সম্প্রচারের পরই প্রশাসন ব্যবস্থা নিতে তৎপর। কেউ ভিটেমাটি হারাবেন না আশ্বাস দিয়েছেন পুরকর্তারা। পায়ের তলার জমি ফিরে পাওয়ার আশায় ডানকুনির মানুষ। ডানকুনি পুরসভার পক্ষে পুরপ্রধান হাসিনা শবনম জানান, জেলা শাসক SDLRO BLROর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করা হচ্ছে সবার সুরাহা মিলবে। জেলা প্রশাসন এবং BLRO SDLRO সবাইকেই আমি ফোন করেছি, আমি জেনেছি যে ব্যাপারটা যে কোনো একটা ভুলভাবে এটা হয়ে গেছে, তা ভয়ের কোনো কারণ নেই। ওটা আবার রেকটিফিকেশনের জন্য পাঠিয়েছেন, অতি শীঘ্রই ওটা আবার যার যেমন জায়গা তার তেমনভাবেই আবার রেকর্ড হয়ে যাবে। আচ্ছা, মানে এই ভুলটা মানে কি BLRO দপ্তর থেকে হলো না কোনখান থেকে হলো যেটা জানতে পেরেছেন? না, ওটা তো আর জানতে পারিনি। ওটা বললেন যে কোনো কারণে ভুল হয়ে গেছে, ওটা রেকটিফিকেশন হয়ে যাবে। জনস্বার্থে জনপদ তৈরি হোক, সম্প্রসারণ করা হোক বলছেন ডানকুনির মানুষ। কিন্তু বিকল্প বাসস্থান তৈরি না করে গাইড জোরে জায়গা দখলের চেষ্টার বিরুদ্ধে অনড় এলাকাবাসী। বাংলা জাগো পাশে দাঁড়ানোয় লড়াইয়ে বাড়তি মনোবল পান আন্দোলনকারীরা। রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।